যারা জীবনে কখনই কেক বানান না তাদের জন্য আজকের এই কেকের রেসিপিটা। পানির ভাপেও এত সুন্দর কেক বানানো যায়, এই ভিডিওটা না দেখলে একেবারেই বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম। আমি শিল্পী, শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। প্রথমেই আমি কেক তৈরির শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, ১/২ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং খুব সামান্য পরিমাণ লবণ টেস্টের জন্য এটা। আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের কথাটা আসলে ১ম এ আমি ভুলে গিয়েছিলাম। এরপর আমার মনে হলো যে আমি গুঁড়ো দুধটা দেই নাই। তো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা দিলে আসলে কেকের টেস্টটা খুব ভালো আসে। এখন আমি এই শুকনো উপকরণগুলো একটা স্ট্রেনারের সাহায্যে চেলে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এক সাইডে শুকনো উপকরণগুলো ঢেকে রেখে দিব। শুকনো উপকরণগুলো ঢেকে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আর এখন আমি নিয়ে নিলাম ৪ টা ডিম। তো ৪ টা ডিমের সাদা অংশ আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। কুসুমগুলো আলাদা করে রেখেছি। বিটারের মিডিয়াম স্পিডে বিট করার পরে ২-১ মিনিটের মধ্যে দেখবেন এরকম সাদা ফোমের মতো হয়েছে। সাদা এরকম যখন একটু বুদবুদ হবে ফোমের মতো তখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি ১ কাপ পরিমাণ ময়দার জন্য দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আমি একবারে দেইনি। চিনিটা আমি ৩ থেকে ৪ বারে অল্প, অল্প করে দিয়েছি এবং বিট করে নিয়েছি। আমার চিনিটা মেশানো হয়ে গেছে এবং ডিমের যে সাদা অংশটা অনেকটা ফোমি হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে ডিমের কুসুমগুলো দিয়ে দিব। তবে ৪ টা ডিমের কুসুম আমি ২ বারে দিয়ে বিট করে নেব। মানে মিশিয়ে নেব। খুব একটা বেশি বিট করব না। কারণ আমার ডিমের যে ফোমটা চেয়েছিলাম মেলানটা আমার রেডি হয়ে গেছে। জাস্ট ডিমের ফোমের সঙ্গে আমি কুসুমগুলো আরকি মিশিয়ে নেব। খুব বেশি বিট করলে দেখা যাবে যে ডিমের এই মেলানটা আমার নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ মিল্ক ইমালশন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। এটা দিয়ে আমি অল্প কিছুক্ষণ বিট করে নেব। জাস্ট এটাও মিশিয়ে নেব। যেহেতু আমি কেকটা মিল্ক কেক বানাবো তাই আমি এখানে মিল্ক ইমালশন দিয়েছি। আপনারা চাইলে এখানে যেকোনো ধরনের ইমালশন দিতে পারেন। তো এখন আমার ডিমের মেলানটা রেডি হয়ে গেছে। এবার আমার আগে থেকে যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখে দিয়েছিলাম সেই শুকনো উপকরণগুলো খুবই আস্তে, আস্তে আলতো হাতে মিশিয়ে নেব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এই কাজটা খুবই সাবধানে করতে হয়। আপনি ডিমের ফোমটা আপনি যত সুন্দরভাবে রেডি করেন, যদি এই মেশানোটা একটু ওলটপালট হয়ে যায়, তখন কিন্তু আপনার কেকটাই নষ্ট হয়ে যাবে। তো এই কাজটা খুবই সাবধানে এবং আলতো হাতে আস্তে, আস্তে করতে হবে। একদিক থেকে হ্যান্ড হুইস্ক ঘুরিয়ে, ঘুরিয়ে তারপরে করতে হবে। এদিক ওদিক থেকে খুব দ্রুত করা যাবে না। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি স্ট্রেনারে করে অল্প, অল্প করে চেলে আরকি এই শুকনো উপকরণগুলো মিশাচ্ছি। আমি একবারে দিয়ে দিচ্ছি না। একবারে দিলে কিন্তু মেশানোটা একটু কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ডিমের এই মেলানটা নষ্ট হয়ে গেছে বা বসে গেছে। আর আমি এই শুকনো উপকরণগুলো মেশানোর সুবিধার্থে ১/২ কাপ পরিমাণ দুধ নিয়েছি। তবে এই পুরো দুধটা আমার লাগবে না। আমি মেশানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার ঠিক এই শুকনো উপকরণগুলো মেশাতে কতটুকু পরিমাণ দুধ লেগেছে। আসলে দুধটা লাগে আপনার ডিমের সাইজের উপরে। ডিমের সাইজ যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে দুধ না দিলেও চলে। আমার এই শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। তো আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি যে আসলে কোথাও কোনো গুঁড়ো শুকনো উপকরণ আছে কিনা এবং এটা খুব আলতো হাতেই করে নিচ্ছি। হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর আমার এই শুকনো উপকরণগুলো মেশাতে দুধ লেগেছে ২ টেবিল চামচ পরিমাণ। আমার ব্যাটারটা এখন একেবারে রেডি। তো আমি আগে থেকে একটা মোল্ডের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে তারপর হচ্ছে একটা বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। এখন আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এটা আজকের এই কেকটা আমি আরকি পানির ভাপে করব। আমাদের অনেকেই হচ্ছেন যে নতুন কেক বানান ওভেনে কিংবা চুলায় বেক করতে গেলে কেকটা খুব ভালো হয় না। অনেক সময় বেক করার পরে কেকটা চুপসে যায়। তো এভাবে যদি পানির ভাপে করেন তাহলে কেকটা পুড়ে যাওয়ারও ভয় থাকবে না এবং চুপসেও যাবে না এবং কেকটা খুব পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবেন। নতুনরাও কিন্তু এভাবে কেক বানিয়ে নিতে পারেন। আর যেহেতু এই কেকটা পানির ভাপে তৈরি করা হয় তো কেকটা খেতেও খুব সফট হয় এবং খুব ময়েস্ট হয়। কেকটা বেক করার জন্য আমি আগে থেকে একটা হাঁড়িতে কিছু পানি দিয়ে তারপর হচ্ছে পানিটা ফুটিয়ে নিয়েছি। আর এখন এই যে
সেই বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা যাতে নড়াচড়া না করে তাই আমি একটা স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি। এটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন এবং আমি এটা একটা পুডিং এর বাটিতে করেছি। আর উপরে ঢাকনা দিয়ে দিয়েছি। আপনারা যদি পুডিং এর বাটিতে না করেন অন্য কোনো কেকের মোল্ডে করেন সেক্ষেত্রে ফয়েল পেপার কিংবা অন্য কোনো ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিবেন যাতে যে ভাপে যে পানিটা উঠে পানিটা কেকের মধ্যে না পড়ে। এই তো ৫০ মিনিট পর ফিরে এলাম। আমার কেকটা হতে ৫০ মিনিট সময় লেগেছে। আর এই কেকটা বেক করা অনেকটা পুডিং এর মতো। আর দেখেন কেকটা কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তবে ওভেনে বা চুলায় বেক করলে কেকটা যেরকম কালার আসবে এভাবে পানিতে ভাপ দিলে কেকটা ওরকম কালার আসবে না উপর থেকে। তবে কেকটা খেতে খুবই সফট হবে। এই তো একটু আমি কেকটা মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর যেরকম ঠিক উঠিয়েছি সেরকমই আছে একদমই চুপসে যায় না। আর এই তো আপনাদেরকে একদম আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আসলে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারা যারা আরকি ওভেনে কেক বেক করতে গিয়ে সমস্যায় পড়েন বা চুলায়ও অনেক সময় দেখা যায় যে কেক বেক করতে গিয়ে সমস্যায় পড়েন। তো এভাবে চুলায় যদি পানির ভাপে আপনারা কেক বানিয়ে নেন তাহলে আশা করছি কোনো সমস্যাই হবে না। একদম নতুন রকম সুন্দরভাবে কেক বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আমি অফ ক্যামেরায় কেকটাকে ৩ টা পিস করে নিয়েছি। আপনারা চাইলে এই কেকটাকে ৪ ভাগেও ভাগ করে নিতে পারেন। বাসায় নিজেদের জন্য করলে এই কেকটা কিন্তু ক্রিম ছাড়াও এমনিতেই খেয়ে নেওয়া যায়। কারণ কেকটা এতটাই ময়েস্ট হয়, এতটাই সফট হয়। আর এখন আমি হচ্ছে এখানে নিয়েছি ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিম। এই কেকটা আরকি ক্রিম ফ্রস্টিং করার জন্য। কেকটা বোর্ডে দেওয়ার পর যাতে নড়াচড়া না করে তাই ১ম এ আমি বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপর এই যে একটা পিস দিয়ে দিব। পিসটা বসিয়ে একটু হালকা হাতে চেপে দিতে হবে যাতে আমি অন্য লেয়ার গুলো দেওয়ার পরে বোর্ডের থেকে আরকি এই কেকটা সরে না যায়। আর আমি আজকে এই কেকের মধ্যে সুগার সিরাপ দিব না। সুগার সিরাপের পরিবর্তে মিল্ক দিব। যেহেতু আমি কেকটা মিল্ক কেক বানিয়েছি তাই আমি ভেবে নিয়েছি যে আমি এখানে মিল্ক দিব আরকি। এখানে আমি ১ কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধের মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি। যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আরকি। আর আমি যে হুইপড ক্রিমটা রেডি করে নিয়েছি, আমি এই হুইপড ক্রিমে কোনো রকম চিনি ব্যবহার করি না। কারণ ট্রপিক্যাল ব্র্যান্ডের যে এই ক্রিমটা এমনিতেই অনেকটা মিষ্টি। তাই আমি আর এই ক্রিমে কোনো রকম চিনি ব্যবহার করি না। তো আমি এখানে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে আরকি দুধটা দিয়ে দিচ্ছি। একদম পুরো কেকের পিসটা জুড়ে যাতে খেতে অনেকটা সফট হয় আরকি। আর এখন আমি এই তো ক্রিম দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে করে এভাবে ক্রিম দিলে আমার কাছে মনে হয় ক্রিমের পরিমাণটা সব জায়গায় সমান থাকে। আর খুব দ্রুতই হচ্ছে এটাকে ফিনিশিং আনা যায়। তাই আরকি আমি একটা পাইপিং ব্যাগে করেই ক্রিমটা দিচ্ছি। তো ভিডিওর এ পর্যায়ে এসে সবাইকেই রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ক্রিমটা দিয়ে একটা প্লেট নাইফের সাহায্যে একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো এখানে খুব একটা বেশি ফিনিশিং লাগবে না। যেহেতু এটার উপরে আমি কেকের আরেকটা লেয়ার বসাবো। তারপরেও যতটুকু সম্ভব সমান করে দিতে হবে। নতুবা দেখা যাবে যে পুরো কেকটা উপর থেকে সমান দেখা যাচ্ছে না। আর এভাবেই আমি ২ টো পিসই দিয়ে দিয়েছি। আসলে ২ টো পিস পুরোপুরি আর দেখাইনি। কারণ পরপর একইভাবে হচ্ছে আমি কেকের পিসগুলো দিয়েছি এবং দুধ দিয়েছি এবং হচ্ছে ক্রিম দিয়ে উপর থেকে আরকি ক্রিম ফ্রস্টিং করে নেব। তো পরের দুটো পিসও আমি একইভাবে আগের ১ম পিসটার মতো দিয়ে দুধ দিয়ে তারপর হচ্ছে ক্রিম দিয়ে এই তো ক্রাম্ব পুডিং করে নিলাম। এখন আমি ২০ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়ে আবার হচ্ছে এটাকে পুরোপুরি ডেকোরেশন করে নেব। আর এই সময়ে দেখেন আমার বাসার কারেন্ট চলে গেছে। তো কেয়ার করা এভাবেই কাজটা করে নিতে হবে। কারণ এতটা সময় আরকি ক্রিমটা বাহিরে রাখা যাবে না। তাহলে ক্রিমটা গরমে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। তো এইভাবেই করে নিচ্ছি। আর এজন্য আপনাদের সঙ্গ এই ফিনিশিংটা খুব বেশি একটা শেয়ার করলাম না। যতটুকু পারছি আরকি হালকা পাতলা একটু শেয়ার করেছি। তো মনটাই খারাপ হয়ে গিয়েছিল আরকি। ভেবেছিলাম যে আর ভিডিওই করব না।
এরকম। তো পরে দেখলাম যে না আইপিএস এর লাইটে কিছুটা বোঝা যাচ্ছে। তো এজন্য আপনাদের সঙ্গে অল্প, অল্প করে শেয়ার করা। আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা পাইপিং ব্যাগে 1M নজেল নিয়ে আমি হচ্ছে ক্রিম নিয়ে নিয়েছি। আর একপাশে হালকা একটু রং মিশিয়ে নিয়েছি। এটা করেছি আমি জুস বা কফি খাওয়ার পাইপ দিয়ে আমি এক সাইড থেকে একটু হালকা করে রং মিশিয়ে নিয়েছি। যাতে পুরো ফুলটা কালার না হয়। এই তো করতে, করতে আমার শেষের দিকে আসলে ক্রিম শেষ হয়ে গিয়েছিল। তো খুব ভয়ে, ভয়ে করছিলাম আরকি। আর যারা কেকে ডেকোরেশন এ বা কেক বানানোতে একদম নতুন এই 1M নজেল দিয়ে খুব সুন্দর করে হালকা হাতেই ফুল করে নেয়া যায়। আপনারা হয়তো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে করছি। খুব একটা কঠিন না কিন্তু। আর এই 1M নজেল দিয়ে অনেক রকমের ফুল করা যায়। তো এই তো আমার কেক ডেকোরেশন হয়ে গেছে। তো আমি দেখা সুন্দরের জন্য মাঝখান থেকে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। আমার নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।